এদিকে রাষ্ট্রপতির বাড়িতে গোপন অভিযান চালালো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বস্তা বস্তা টাকা উদ্ধার রাষ্ট্রপতিকে না জানিয়ে গোপনে অভিযান চালানোর কারণে কঠিন বিপদে পড়ল সেনাপ্রধান। ফাঁস হলো রাষ্ট্রপতির ভয়ানক গোপন তথ্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। রাজনীতির অঙ্গনে নিঃসন্দেহে এখন সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতির পদত্যাগ। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। বঙ্গভবনের অন্দরমহলে এখন চলছে বিদায়ী গোছগাছ। সব ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন তিনি। অন্যদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে এক শীর্ষ আমলার নাম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়, তবে বঙ্গভবনকে ঘিরে তৈরি হওয়া বর্তমান এই সমীকরণটি সত্যি বেশ নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। মাননীয় গণমাধ্যমে একটা খবর এসেছে, তিনি লন্ডনে যখন চিকিৎসা নিচ্ছিলেন তখন ভারতের পলাতক শেখ হাসিনার সাথে তিনি ফোন আলাপ করেছেন। না, উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। লন্ডনে বসে তিনি ভারতের পলাতক শেখ হাসিনার সাথে তিনি ফোন আলাপ করেছিলেন, সেটা আমি জানি না, আমরা শুনি না। এটা সরকারকে জানানোর কথা না, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। এদিকে রাষ্ট্রপতির বাড়িতে গোপন অভিযান চালালো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বস্তা বস্তা টাকা উদ্ধার রাষ্ট্রপতিকে না জানিয়ে গোপনে অভিযান চালানোর কারণে কঠিন বিপদে পড়ল সেনাপ্রধান। ফাঁস হলো রাষ্ট্রপতির ভয়ানক গোপন তথ্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয়। রাজনীতির অঙ্গনে নিঃসন্দেহে এখন সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতির পদত্যাগ। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। বঙ্গভবনের অন্দরমহলে এখন চলছে বিদায়ী গোছগাছ। সব ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন তিনি। অন্যদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে এক শীর্ষ আমলার নাম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়, তবে বঙ্গভবনকে ঘিরে তৈরি হওয়া বর্তমান এই সমীকরণটি সত্যি বেশ নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। মাননীয় গণমাধ্যমে একটা খবর এসেছে, তিনি লন্ডনে যখন চিকিৎসা নিচ্ছিলেন তখন ভারতের পলাতক শেখ হাসিনার সাথে তিনি ফোন আলাপ করেছেন। না, উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। লন্ডনে বসে তিনি ভারতের পলাতক শেখ হাসিনার সাথে তিনি ফোন আলাপ করেছিলেন, সেটা আমি জানি না, আমরা শুনি না। এটা সরকারকে জানানোর কথা না, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। বঙ্গভবনের অন্দরমহলে এখন চলছে বিদায়ী গোছগাছ। সব ঠিক থাকলে আগামী আগস্টের প্রথম সপ্তাহেই পদত্যাগ করতে পারেন তিনি। অন্যদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছে এক শীর্ষ আমলার নাম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়, তবে বঙ্গভবনকে ঘিরে তৈরি হওয়া বর্তমান এই সমীকরণটি সত্যি বেশ নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। 2023 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে দেশের পুরো রাজনৈতিক পটভূমি আমূল বদলে যায়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল।
ঝড়ঝাপটা সেই কঠিন ও সংকটময় মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন উপদেষ্টাদের শপথ পাঠ এবং রাষ্ট্রীয় আইনি ও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তবে গণঅভ্যুত্থানের পর থেকে জুলাই আন্দোলনের অংশীজন, ছাত্রনেতা, বেশ কয়েকটি রাজনৈতিক দল তার অপসারণের দাবিতে সরব হয়। বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচিও পালিত হয়। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ না নিলেও পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসার পর প্রশ্নটি নতুন করে সামনে আসে, আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি কি তার পদে বহাল থাকছেন? ক্ষমতা এসে বিএনপির সরকার শুরুতেই কোনো তাড়াহুড়ো দেখায়নি, তবে রাজনীতির পেছনের টেবিলে আলোচনা ও হিসাব নিকাশ মোটেও থেমেছিল না। আগে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার থাকাকালে তার বিতর্কিত ভূমিকা এবং পরবর্তীতে বিতর্কিত এসালাম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকে উচ্চ পদে দায়িত্ব পালনের অভিযোগ নিয়ে নানা আলোচনা ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে তার বর্তমান শারীরিক অসুস্থতা। সম্প্রতি লন্ডন থেকে বাইপাস সার্জারি করিয়ে দেশে ফেরার পরও তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ফলে শারীরিক অসুস্থতাকে সম্মানজনক বিদায়ের যৌক্তিক কারণ হিসেবেই বেছে নিচ্ছেন তিনি। ভেতরের খবর বলছে, ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে অত্যন্ত রাজনৈতিক শালীনতা বজায় রেখে স্বেচ্ছায় ও সম্মানজনকভাবে পদত্যাগের একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিও সে বার্তায় ইতিবাচক সাড়া দিয়ে মানসিকভাবে বঙ্গভবন ছাড়তে প্রস্তুত হয়েছেন। সংবিধানের 50-1 অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকারের কাছে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দেবেন। আর পদত্যাগপত্র পৌঁছানোর সঙ্গে সঙ্গে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার। তবে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? এতদিন বিএনপির প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা ডক্টর আব্দুল মঈন খানের মতো বর্ষিয়ান রাজনীতিবিদের নাম গুঞ্জনে থাকলেও হঠাৎ করে এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। আর তিনি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজের গভীর দক্ষতা এবং আগামী দিনের জটিল রাজনৈতিক চাপ সামলানোর সক্ষমতা বিবেচনা করে নীতি নির্ধারকরা তাকেই অনেকটা এগিয়ে রাখছেন বলে জানা গেছে। দর্শক, রাজনীতির এই মারপ্যাচে এক পক্ষ যখন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, অন্য পক্ষ তখন রাষ্ট্র পরিচালনায় নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতির নির্বাচন সম্পন্ন করতে হয়। জাতীয় সংসদে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত বা সমর্থিত প্রার্থী যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন তা এক প্রকার নিশ্চিত। সব মিলিয়ে বঙ্গভবনে এখন একটি বিতর্কিত অধ্যায়ের শেষ আর একটি নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষা। আগস্টের শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই পদত্যাগ কেবল একজন ব্যক্তির বিদায় নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর ও প্রাতিষ্ঠানিক পুনর্বিন্যাসেরই এক চূড়ান্ত পদক্ষেপ। রাজনীতির অঙ্গনে নিঃসন্দেহে এখন সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতির পদত্যাগ। কালের কণ্ঠ একটা অদ্ভুত শিরোনাম করেছে যে কালের কণ্ঠ নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম। তার মানে খুব অল্প সময়ের মধ্যেই তিনি পদত্যাগ করবেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শীঘ্রই পদত্যাগ করবেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একজন কালের কণ্ঠকে জানিয়েছেন। তিনি বলেন, নিশ্চিত তিনি যাচ্ছেন, সময় কম। বৃহস্পতিবার কালের কণ্ঠ বঙ্গভবনে যোগাযোগ করে এই সময় রাষ্ট্রপতির ওই ঘনিষ্ঠ জন সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা হয়। তবে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। বঙ্গভবনের একাধিক সূত্র বলেছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে তার সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় পদত্যাগের অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ এটা নিয়ে কোনো চাপাচাপি না, সরকার চাইছে না রাষ্ট্রপতি তার পদে থাকুক, সুতরাং রাষ্ট্রপতি যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন। তাহলে আর সেই বদরুদ্দোজা চৌধুরীর সময় যেই রকম টানাপোড়েন তৈরি হয়েছিল, পরে তিনি বাধ্য হয়েছিল পদত্যাগ করতে, ওইরকম পরিস্থিতি যাতে তৈরি না হয় এবং এটার যাতে সুযোগ আবার কেউ নিয়ে মাঠে ঝাঁপায় না পড়ে। তো সুতরাং এটা খুবই শান্তিপূর্ণভাবে নিয়ম মাফিক করতে চায় সরকার, এটা বোঝা যাচ্ছে। তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পদত্যাগপত্র জমা দিতে পারেন। পদত্যাগের জন্য তার হাতে সময়ও খুব কম বলে জানিয়েছেন। সূত্র বলছে, পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন, তারপর চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন, শিওর না। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ে জাতীয় সংসদ সদস্যদের ভোটে, অর্থাৎ এরপরে যখন কি সেশন ডাকা হবে অথবা বিশেষ অধিবেশন ডাকা হইতে পারে, নতুন ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নাম প্রকাশ না করা শর্তে বঙ্গভবনের এক কর্মকর্তা বলছেন, রাষ্ট্রপতি প্রায়ই বলেন শরীরটা ভালো যাচ্ছে না, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। আরেক কর্মকর্তা বলেন, পদত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি, তবে এখনো পদত্যাগের তারিখ ঠিক হয়নি। যথাযথ প্রক্রিয়ায় পদত্যাগপত্র জমা দেবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদের পোস্ট ঘিরে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন
চলছে সেই গতকাল থেকেই জুলকারনাইন সাহেব একটা পোস্ট দেয়, তারপর থেকেই এই গুঞ্জন ধুমায়িত হয়। জুলকারনাইন স্যার বলেন আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর চাইতে বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসাবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, যিনি এখন মন্ত্রিপরিষদ সচিব, চুক্তিভিত্তিতে আছেন তিনি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের সময় থেকে জামাত এনসিপি রাষ্ট্রপতি পদত্যাগের দাবি করে আসছে। যাই হোক, রাষ্ট্রপতি সেই সময় সরকারের যে অবস্থানে থাকুক না কেন, অনেকে আশঙ্কা করেন যে রাষ্ট্রপতির পদত্যাগ যেভাবে বলা হচ্ছে, তিনি পদত্যাগ করলেন, বিশ্রামে থাকলেন, তিনি কি আসলে বিদেশে যেতে পারবেন, নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার, এই বিষয়গুলি কিভাবে সমাধান করবেন? কারণ তিনি সরকারের পক্ষ থেকে সরকারের সমস্ত আদর্শিক অবস্থানের পক্ষে, যেমন সরকার পরিবর্তন, পট পরিবর্তন, জুলাই আন্দোলনের সমর্থনে তিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, যেটা সরকার নির্ধারিত বক্তব্য, সেই ফর্মুলার অনুযায়ী তিনি বক্তব্য দিয়েছেন। এরপর এই ঘটনায় আওয়ামী লীগ মহল তারা ক্ষুব্ধ যে এরকম লোককে কেন রাষ্ট্রপতি করা হলো। এখন এই অবস্থায় রাষ্ট্রপতি পদত্যাগ করার পর তার সেফটি সিকিউরিটি কি হবে? তিনি কি বিদেশে চলে যেতে পারবেন, নাকি দেশেই থাকবেন অন্য রাষ্ট্রপতির মতন? যেমন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আছেন, তার বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ সরকার নেয়নি। এমনকি কেউ কেউ বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত করা উচিত, এবং এটা পার্লামেন্টে উচ্চারিত হয়েছে। সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অভিযুক্ত করেনি আনুষ্ঠানিকভাবে, শুধু বক্তৃতার মধ্যেই থেকে গেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বেলায় কি হবে? তার বেলায় কি একই পথ অনুসরণ করা হবে, নাকি পদত্যাগ করার পরে তিনি আটক হতে পারেন, গ্রেপ্তার হতে পারেন, তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে? এমন কিছু আছে কিনা বিষয়টা এখনো কিন্তু নিশ্চিত না। কিন্তু আগামী কয়েকদিন কিন্তু এই নিয়ে জল্পনা কল্পনা চলতে থাকবে, এবং নিঃসন্দেহে জামাত এনসিপি তারা দাবি করবে যে তাকে গ্রেপ্তার করা হোক, তাকে আটক করা হোক, সে হাসিনার দোসর, এই কথাগুলো আসবে। এখন এইসব কথাগুলোর কে সরকার গুরুত্ব দেবে, নাকি শান্তিপূর্ণভাবে তার অপসারণ এবং সেখানে বিএনপি মনোনীত কোনো রাষ্ট্রপতি আসবে, সেটা এখন দেখার বিষয়। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। পরেরটা পরে দেখা যাবে। আপনি নিজেই বললেন যে এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই, আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখবো। আপনি বললেন যে এটা একটা গুঞ্জন, গণমাধ্যমে আসছে, হতে পারে, আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে, সেটা তো সরকারের পক্ষ থেকে তার কিছু বলা হচ্ছে না। আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি, সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। মাননীয় গণমাধ্যমে একটা খবর এসেছে, তিনি লন্ডনে যখন চিকিৎসা নিচ্ছিলেন তখন ভারতে পলাতক শেখ হাসিনার সাথে তিনি ফোন আলাপ করেছেন। না, উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। লন্ডনে বসে তিনি ভারতে পলাতক শেখ হাসিনার সাথে তিনি ফোন আলাপ করেছিলেন, সেটা আমি জানি না, আমরা শুনি না। এটা সরকারকে জানানোর কথা না। যদি মাননীয় রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমি এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে নতুন গুঞ্জনটি সামাজিক মাধ্যম থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সাধারণের আড্ডায়। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের উৎস হিসেবে আলোচনায় এসেছে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট, যেখানে দাবি করা হয় যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এবং সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম বিবেচনায় রয়েছে। শেখ হাসিনার পতনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিলেন রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতার কেন্দ্রীয় চরিত্র। 2024 সালের আগস্টে সংসদ ভেঙে অন্তর্বর্তী সরকার গঠনের পথ তৈরি হয়, যাদেরকে শপথ করিয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর 2026 সালের 17 ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার গঠিত হলে রাষ্ট্রপতি নিজেই তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ পড়ান।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে বিতর্কের মূল জায়গা ছিল শেখ হাসিনার পদত্যাগপত্র প্রসঙ্গে তার পরস্পর বিরোধী বক্তব্য। তিনি প্রথমে বলেছিলেন পদত্যাগপত্র পেয়েছেন ও গ্রহণ করেছেন, পরে বলেন তার কাছে পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল তখন এটিকে রাষ্ট্রপতির স্ববিরোধী বক্তব্য বলেন। বঙ্গভবন পরে জানায়, অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার উত্তর আপিল বিভাগের বিশেষ রেফারেন্সের মতামতেই প্রতিফলিত হয়েছে। নেটিজেনদের আলোচনায় থাকা এই পদত্যাগ যদি স্বাস্থ্যগত কারণে শান্তিপূর্ণভাবে হয়, তাহলে অনেকের কাছেই এটি হবে বিলম্বিত কিন্তু প্রত্যাশিত পরিবর্তন। কারণ জুলাই অভ্যুত্থানপন্থী অংশ এনসিপি, জামায়াত ও কয়েকটি দল আগে থেকেই তাকে আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি হিসেবে অস্বস্তিকর মনে করছিল। তবে পদত্যাগ যদি রাজনৈতিক চাপের ফল বলে মনে হয়, তাহলে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এতদিন তাকে রেখে দেয়া হয়েছিল সাংবিধানিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার যুক্তিতে। এখন তাকে সরানো হলে প্রশ্ন উঠতে পারে, এতদিন রাখার প্রয়োজন ছিল কেন, আর এখন পরিবর্তনের জরুরি কারণ কি? রাজনৈতিক দলগুলোর মধ্যে 2024 সালের আলোচনায় রাষ্ট্রপতির অপসারণ দাবিকে সমর্থন করেছিল জামায়াত ইসলামী, আমার বাংলাদেশ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদের একটি অংশ। প্রায় 30 দলের আলোচনায় বেশিরভাগ দল জাতীয় ঐক্যমত ছাড়া পদক্ষেপের বিরোধিতা করলেও এই 4 পক্ষ অপসারণ দাবির পক্ষে ছিল। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি রাষ্ট্রপতিকে দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, প্রতারক এবং গণহত্যায় সংশ্লিষ্ট বলে তার বক্তব্যে উল্লেখ করেন। অন্যদিকে বিএনপি 2024 সালে রাষ্ট্রপতিকে তাৎক্ষণিকভাবে সরানোর পক্ষে যায়নি। তারা সাংবিধানিক শূন্যতা ও রাজনৈতিক সংকটের আশঙ্কা তুলে সতর্ক অবস্থানে ছিল। রাষ্ট্রপতি ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের আলোচনার একটি বড় অংশ জুড়ে রয়েছে বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।